আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এমন একটা ভিডিও নিয়ে আসছি। একজন ভাড়াটিয়া ও বাড়িওয়ালা ভাড়াটিয়াকে ফোন দিচ্ছে। ভাড়াটিয়া বলছে, কে? বলছে, আমি তোমার বাড়িওয়ালা। কি ব্যাপার, আপনি আমাকে ফোন দিচ্ছেন? আপনার বাড়ি ভাড়া তো আরও 5-7 দিন সময় আছে, বাকি আছে। তা আমি কি তোমার কাছে ভাড়ার জন্য ফোন দিয়েছি? তো কিসের জন্য ফোন দিয়েছি? তো বলতেছে, বাড়িওয়ালা বলতেছে, ভাবি কেমন আছেন? ভাড়াটিয়া বলতেছে, এতদিন আন্টি ডাকলেন, আজ হঠাৎ ভাবি হয়ে গেলাম। আপনার রহস্য তো বুঝতে পারতেছি না। কয়, আগে আমি জানতাম আপনার বিয়ে স্বামী নাই, তাই আপনাকে ভাবি ডাকছি। তো এই কথা, তো কি বলবেন বলেন? তো আমি আপনাকে অনেক টাকা দিব, উপস্তাব দিয়ে বলতেছে আমি আপনাকে অনেক টাকা দিব। ভাড়াটিয়া বলতেছে, আমি অনেক টাকা চাই না, আপনার যে বাড়িটা আছে এটা আমার নামে লিখে দিতে হবে, আর আমাকে বিয়ে করতে হবে। চলুন ভিডিওটা দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আমি আপনার বাসায় ভাড়া থাকি। আপনি ফিরি ফিরি আমার গাছের ডালিম খেতে চাচ্ছেন, এটা কেমন হয় না? আমি ফ্রি কখন বললাম? আমি তো বলছি আপনাকে আমি অনেক টাকা পয়সা দেব। শুধু টাকা পয়সা দিলে হবে না। আপনি যদি এই বাড়িটা আমাকে লিখে দেন, তারপর আমাকে বিয়ে করবেন। তাহলে এখন কিছুদিন ফিরি ফিরে আসি, তারপর সময় সুযোগ করে বিয়ে করে নিলাম। ঠিক আছে, তাহলে আপনি কি আজকে রাত্রে আসবেন? বয়স তো অনেক বেশি আপনার। কে আপনি? আমি আপনার বাড়িওয়ালা। ও, ফোন দিয়েছেন কেন? আপনার বাড়ি ভাড়ার টাকা তো আরো 5-7 দিন পরে দিব। আমি কি শুধু বাড়ি ভাড়ার জন্যই ফোন দেই? আপনার খোঁজ খবর নিতে পারি না ভাবি? হঠাৎ করে ভাবি কেন? এতদিন আন্টি ডাকলেন, আবার আজকে থেকে ভাবি কেন ভাইয়া? তো এতদিন কি জানতাম যে আপনার স্বামী নেই? ও, তখন আমি ভাবি হয়ে গেছি না? হ্যাঁ, এতদিন তো জানি যে আপনার হাজবেন্ড আছে, এখন তো জানি যে আপনার হাজবেন্ড নেই, সেই জন্যই ভাবি। আমার হাজবেন্ড নাই তো কি হয়েছে? এখন আপনার হাজবেন্ড নেই, আপনার চেহারা তো অনেক সুন্দর, দেখতে তো অনেক ভালো লাগে, সেই জন্য আপনার খোঁজ খবর নেওয়া লাগবে না? আপনি আমার বাড়িতে ভাড়া থাকেন। না ভাইয়া, আপনি এরকম ভাবে খোঁজ নিতে হবে না। আমার যদি কখনো প্রবলেম হয় আমি আপনাকে নিজেই জানাবো যে ভাই আমি কোনো প্রবলেমে পড়ছি, আমাকে একটু সাহায্য করেন। আমি তো আপনাকে বলি নাই কোনো বিষয়ে। হুম, না, আপনি যেহেতু বলেন নাই আপনি আমার বাসায় ভাড়া থাকেন, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, সেই ক্ষেত্রেই তো মাঝে মাঝে খবর টবর নেই। এতে কি আপনি বিরক্ত হন নাকি ভাবি? না, আমি আপনার ভাড়াটিয়া, আপনি আমার বাড়ির মালিক, বিরক্ত কিছু না। কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। আমি আপনার রুম ভাড়া প্রতি মাসে পরিশোধ করে দিই, কিন্তু ইদানিং দেখতেছি অনেক বেশি বেশি আমাকে ফোন দিচ্ছেন। আমি কিছু বুঝতে পারি না। হুম, কিছু বুঝতে পারেন না? আপনার হাজবেন্ড নাই, তো চাওয়া পাওয়া আছে তো অনেক কিছু, ওইগুলো পূরণ করেন কিভাবে? আপনার না বুড়ো হয়ে গেছেন, এখনো আমাকে এই সমস্ত কথা বলেন? হুম, আমি বুড়ো হয়েছি তাতে কি হয়েছে? এখনো তো আমি 25 বছরের যুবকের মতো। সেটা আপনার মনের ব্যাপার, কিন্তু আমাকে এইভাবে ফোন দিয়ে এই সমস্ত কথা বলার আমি মানে বুঝলাম না। এই সমস্ত কথা কেন বলি ভাবি, আপনি বুঝেন না? কেন, আপনার না বউ আছে আর আপনি বুড়া হয়ে গেছেন? আমার হাজবেন্ড নাই ঠিক আছে, আমি আমার মতো করে অনেক ভালো আছি। খোঁজ খবর নেওয়া লাগবে না ভাই। আহ, আমার বয়স হয়ে গেছে, আমি তো বললাম এখন আমি 25 বছরের যুবকের মতো। আর আমার বউ আছে সেই কথা বললেন, সে তো বুড়ো হয়ে গেছে। আপনার বউ বুড়ি হয়ে গেছে, আপনিও বুড়া হয়ে গেছেন। আপনি 25 বছরের যুবক, এটা দিয়ে আমি কি করব বলেন? আপনাকে আমার বাড়ির মালিক বানিয়ে দিতে চাই। যেমন? যেমন, এখন আপনি যদি আমার চাওয়াটা পূরণ করেন, দেখেন অনেক কিছু তো চাওয়া পাওয়া থাকে, এগুলো যদি পূরণ করে দেন তাহলে আপনি আমার বাড়ির মালিক হয়ে যাবেন না? হ্যাঁ বাড়িওয়ালা ভাইয়া, কারণ মানুষের চাওয়া পাওয়া কখনো শেষ হয় না। হুম, এখন আমি আপনার কি চাওয়া পাওয়া পূরণ করব? আমি আমি সাধারণ একজন ভাড়াটিয়া। তো ভাড়াটিয়া হয়েছেন কি হয়েছে, আপনার চেহারা ছবি তো অনেক সুন্দর। চেহারা সুন্দর থাকলে কি, যার দেখা সে তো আর দেখে নাই। আপনি বাড়িওয়ালা হিসাবে আর কদিন দেখবেন বলেন? আপনি যদি চান চিরকালই দেখবো আপনাকে।
চিরকালই দেখবেন মানে কি বলছেন, আমি তো বুঝলাম না। আপনি যেভাবে চান, যদি ফ্রিতে চান ফ্রিতে, আর যদি কোন যে বিয়ে করতে হবে তাও করতে রাজি আছি। ও, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ। বিয়ে করার জন্যই আমাকে এত ফোন দেন? বিয়ে করে না, আপনি যদি বলেন যে এমনিতে কোনো কিছু করবেন, তার বিনিময়ে আপনাকে আমি টাকা পয়সা দেবো, তাহলে তো আরো বেশি ভালো হয়। না ভাইয়া, আমি এমনিতেই অনেক ভালো আছি, আমার আপনার কোনো সহযোগিতা লাগবে না। আমি অনেক ভালো আছি আমার হাজবেন্ড ছাড়া। হুম। কেন, আপনার তো এখানে প্রতি মাসে বাসা ভাড়া দিতে হয়। তো আপনি যদি আমার সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনার বাসা ভাড়া ফ্রি, তখন টাকা পয়সা দেওয়া লাগবে না। বুঝতে পেরেছেন ভাবি? হ্যাঁ ভাইয়া, আমি তো জানি যে যারা বাড়ির ম্যানেজার হয় তারা নাকি ফ্রিতে রুম পায়, তারা সেখানে নিঃস্বাধীন দায়িত্ব নিয়ে থাকে। কিন্তু আমি তো আপনার ম্যানেজার না, আপনি কিভাবে আমার রুম ভাড়া ফ্রি করে দিবেন? ওই ম্যানেজার লাগবে না তো, আমার বাসায় তো কোনো ম্যানেজার নেই, আমি তো ম্যানেজার রাখি না। আপনাকে আমি ফ্রি করে দেবো, আপনি থাকবেন, বাসা ভাড়া দিতে হবে না। মাঝে মধ্যে রাত্রে আপনার বাসায় যাব, মানে আমার চাওয়া টাওয়া পূরণ করে দিবেন। ও, তাই নাকি? হুম। মাঝে মাঝে চাওয়া পাওয়া পূরণ করবে, এই কারণে আপনি আমার রুম ভাড়া ফ্রি করে দিবেন? হ্যাঁ। কি কথা কি বুঝতে পারছেন নাকি আরো বুঝিয়ে বলতে হবে? না, আর বলতে হবে না, বুঝতে পারছি। বাড়িওয়ালা বলে কথা, কেন বুঝবো না? আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনার সঙ্গে কি করে আমার মানায় বলেন? ওইটা তো বয়স হচ্ছে মনের ব্যাপার, মানে যদি কাজ করতে পারে তাহলে আর বয়স দিয়ে কি হবে? কোন কাজের কথা বলছেন আপনি? বুড়া মানুষ আর কি কাজ করবেন? একদিন দেখেন, যদি না পারি তখন বলবেন যে আপনার সাথে আপনি তো পারেন না, তো আপনার সাথে আর কাজ করা যাবে না। অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, আপনি একজন বাড়িওয়ালা, আপনার সম্মান আছে। এদিকে সমাজেও পাওয়ার আছে, তারপরে ওই মানে ওই কাজেও পাওয়ার আছে। বুঝতে পেরেছেন ভাবি? ও, ওই কাজের কথাটা বলতেছেন? রাতের কাজের কথা, ওইটা অনেক ভালো পারেন? ওইটা দেখেন, আপনি সুযোগ দিয়ে দেখেন, যদি ভালো না লাগে তখন বলবেন যে আপনি তো পারেন না। তা আপনি বাড়ির মালিক, আমার কি চাওয়া পাওয়া পূরণ করবেন বলেন? হুম। আমি তো সবই শুনছি, আপনার হাজবেন্ড নাকি টাকা পয়সা দিত না, শুধু পয়সা পয়সা খাইতো, সেই কারণে আপনি আপনার হাজবেন্ডকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, ঠিকই বলছেন। এই যে দেখেন না, আপনার রুম ভাড়াটা আমি কিভাবে পরিশোধ করি, কিন্তু হাজবেন্ড থাকার পরেও যদি আমাকেই সব করতে হয়, ওরকম হাজবেন্ডের আমার দরকার নাই। সেই ক্ষেত্রে আমার টাকা পয়সার তো অভাব নেই। এখন আপনি যদি একটু আর কি চাওয়া পাওয়া পূরণ করে দেন, তাহলে আপনাকে আমি যদি অনেক কিছু দিয়ে দিই, তাহলে কি আমার কি কোনো কিছু কমবে নাকি? না, যাদের আল্লাহ অনেক কিছু দিয়েছে, বাড়ি গাড়ি, আহ, সবকিছু, তাদের কি কোনো কিছু কমবে? মানুষকে দিলে কমে না, আরো বাড়ে। হুম। না, আপনি যে অফিসে চাকরি করেন, কয় টাকার চাকরি করেন? এখন আপনি যদি আমার সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনার চাকরি বাকরি কোনো কিছুই করতে হবে না, আপনি বাসায় থাকবেন আর বসে বসে খাবেন। বুঝতে পেরেছেন? এই- হ্যাঁ ভাইয়া, এটা ঠিক কথাই বলছেন। এই জব করে আর কয় টাকা পাই? নাইট ডিউটি করে, ডে ডিউটি করে যে টাকা পাই, আমার খাওয়া পড়া রুম ভাড়া দিলেই শেষ, হাতে আর কিছুই থাকে না। হুম। আর আপনি তো দেখি একাই থাকেন, আপনার সন্তান তো এখানে থাকে না হয়তো। না, আমি এখানেই থাকি একা। কেন, আপনার সন্তানদের কি ভরণ পোষণ আপনার হাজবেন্ড নেয় না? না, ওটা আমাকেই ম্যানেজ করতে হয়। তো ওরা থাকে কোথায়? ওরা আমার আম্মার কাছে থাকে। ও, তো আপনি যেহেতু এখানে একাই থাকেন, তাহলে কি আমি যে আপনাকে অফারটা দিলাম, আপনি কি রাজি আছেন? মনে হয় কি ভাইয়া, যে এই পুরুষ মানুষের সাথে থাকাটাই একটা ঝামেলা। একা থাকা অনেক ভালো, অনেক শান্তি, না আপ- খাইলেও শান্তিতে ঘুমানো যায়। আপনি একাই থাকেন, তাতে তো কোনো সমস্যা নেই। আমি তো বলতেছি যে আপনার এখানে তো আমি সবসময় থাকবো না, মাঝে মধ্যে যাবো আর কি, গোপনে। বুঝতে পেরেছেন? গোপনে কয়দিন আসা যাওয়া করবেন? আপনার রুমে বাড়িওয়ালা আসা যাওয়া করে, তখন বিষয়টা কি হবে? ওটা তো কেউ দেখবে না, আমার বাড়িতে আমি সবসময় আসি। দেখেনি তো, সকালে বিকালে আইসা খোঁজ খবর রাখতে হয়। আমার তো আর একটা বাড়ি না, এরকম 6টা বাড়ি আছে।
ও তাই বুঝি, আপনার এতগুলো বাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ। ওহো, আচ্ছা। তাহলে আপনি যেহেতু বলছেন, আপনি যদি আমার সুযোগ সুবিধা করে দেন এখানে থাকার মতো, হুম। তাহলে হয়তো আপনার কথা রাখা যায়। তো শুধু সুযোগ সুবিধা না তো, আপনাকে আমি বলছি সমস্ত কিছুই দেবো, চলাফেরার মতো সমস্ত কিছু করে দেবো। এখন আপনি কি রাজি আছেন নাকি? বিয়ে করবেন না এমনি এমনিতেই সবকিছু করবেন? এখন আপনি কোনটাতে রাজি আছেন? যদি কোন যে বিয়ে করতে হবে তাহলে ওটা করবো, আর যদি বলেন যে না বিয়ে করতে পারবো না, এমনি এমনি আপনাকে সুযোগ দেব, তাহলে এমনিতেই আসবো আর কি। হ্যাঁ ভাই, আপনি যেহেতু এরকম একটা অফার দিলেন আর আপনার বউ অনেক বুড়া হয়ে গেছে, আপনার বুড়া সমস্যা নেই, কারণ আপনার অনেক টাকা পয়সা, 6টা বাড়ি আছে। তা আমার জন্য একটা কাজ করতে পারবেন? তাহলে হুম। আমি আপনার শর্তে রাজি। কি কাজ করতে হবে সেটা কোন আপনি? আর যে কোনো একটা বাড়ি আমার নামে দিয়ে আমাকে বিয়ে করেন, এতটুকু দিলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে আপনি বলতেছেন যে আপনার নামে যদি একটা বাড়ি আমি লিখে দিই তাহলে আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, কারণ আপনার অনেক টাকা পয়সা আছে, হুম। এজন্য একটা বাড়ি যদি আমাকে লিখে দিতেন, হয়তো ওইটা আমি ভাড়া দিয়ে একভাবে আজীবন চলতে পারবো। বিষয়টা কেমন হয় বলেন? এমনিতে ফ্রি ফ্রি কিছু করা যায় না? তো মাঝে মধ্যে আপনার কাছে আসলাম, তার বিনিময়ে আপনাকে অনেক টাকা পয়সা দিলাম। কেন, বিয়ে করলে আপনার সমস্যা কি? যেহেতু আমাকে অনেক ভালো লাগে আপনার, আমি দেখতেও অনেক সুন্দর, কারণ তাহলে আপনি বাড়িটা লিখে দিয়ে বিয়ে করলে কি সমস্যা? আমার তো সন্তান আছে, ছেলে পেলে আছে, ওরা তো অনেক বড় হয়ে গেছে, এখন যদি বিয়ে করি তারা কি ভাববে, আর যদি বাড়ি আপনার নামে লিখে দিয়ে দেই তখন তো তারা অনেক কিছু আর কি বলবে আমাকে, সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে টাকা পয়সা দেই তখন ওরা কোনো কিছু বুঝতে পারবে না। আমাকে যদি বিয়ে করেন, আমার আর বাবু হবে না, আমরা বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাই দিব। তো আপনি এই কথা বলতেছেন? যে আমার বাবু হবে, আপনার সংসারে আরো অংশীদার বাড়বে, এরকম কিছু হবে না। হুম। ঠিক আছে, তাহলে আপনি যে কথাটা বলছেন, এখন ফ্রি ফ্রি কিছুদিন আসি, তারপর সময় সুযোগ করে বিয়েটা না হয় করে নেব। তাই সত্য আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, এখন ফ্রি ফ্রি কিছুদিন আসি, তারপর না হয় সময় সুযোগ করে আপনাকে বিয়ে করে নিলাম। হ্যাঁ, আপনি তো আমার সবকিছু জানলেন তাই না? জানার পরে তখন আবার আপনি চলে যাবেন, তখন আপনি বাড়িওয়ালা, আমি তো তখন আপনার কিছু বলতে পারবো না, আমি সাধারণ একটা ভাড়াটিয়া, তখন আমার কথা কেউ বিশ্বাস করবে না। হুম। ওটা সমস্যা নেই, আপনি ওসব বিষয় নিয়ে টেনশন করেন না। এখন কি আজকে রাত্রে আসবো নাকি তারপর? আজকেই আসতে হবে? হুম। আপনি যদি খুব বলেন ইচ্ছে তাহলে আপনার? আসবো, অনেক ইচ্ছা হচ্ছে। অনেক ইচ্ছে হচ্ছে? হুম। তা যেহেতু হচ্ছে, কি আর করার, চলে আসেন রাত্রে, দেখি কেমন পারেন। আপনি না বললেন 25 বছরের যুবকের মতো সবকিছু পারবেন, আপনি তো একটু দেখার দরকার আছে। যদি ভালো না পারি তখন কি আর পরে আসতে দেবেন না? আমি পরিপূর্ণভাবে যদি শান্তি না পাই আপনার কাছে, কিভাবে এগুলো হবে বলেন? শান্তির জন্য তো মানুষ সবকিছু করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসতেছি, 1 ঘন্টা পরে আসতেছি আপনার এখানে। আচ্ছা, কিছু রেডি করতে হবে নাকি? আসলে আমার রুমে তো কিছু নাই, তারপরেও বলেন। না না, কোনো কিছু রেডি করা লাগবে না। আচ্ছা। ঠিক আছে, তাহলে এখন রাখি, হ্যাঁ? হ্যাঁ, রাইখে দেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, শুনতেই পারছেন বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার ফোনালাপ। তো বাড়িওয়ালা এমন বৃদ্ধ বয়সে একজন বিধবা মেয়েকে কিভাবে কুপ্রস্তাব দিচ্ছে, কাল বাড়িওয়ালাদের কাছেও শান্তি নেই বিধবা মহিলাদের। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও পেতে আমাদের